চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কায়ের বোধ আনাচ্ছি না কই হয়ে গেছি তো হয়ে গেল তাহলে। আমরা আজকে রেজিনগর ৭০ নম্বর বিধানসভা রেজিনগর আমরা রামপাড়া ওয়ান্টের মেম্বার 8টা মেম্বার আছি। তা এখানে যে ওবিসি যে একটা সার্টিফিকেট জাল, এই প্রধান কিন্তু আমরা পরে শুনতে পেলাম জাল। তা এখানে প্রতি জিনিসের কিন্তু আমরা এইচডিও সাহেবের কাছে, বিডিও সাহেবের কাছেও গিয়েছিলাম। আমরা তার নথিভুক্ত সমস্ত পেপারসপত্র নিয়ে যে তা বিডিও সাহেব এবং এইচডিও সাহেব এবং ওনারা বলেছেন যে আমরা কালকে আমাদের যে হিয়ারিং ছিল, হিয়ারিংয়ে আমরা গিয়েছিলাম। হিয়ারিংয়ে যাওয়ার পরে আমাকে আশ্বাস দিয়েছে যে সঠিক বিচারটা করব। আর আমারও এখানকার সরকার, বিজেপি সরকারকে আমরা বলতে চাই যে এটা সঠিক তথ্য দিয়ে যেন সুবিচারটা হয় এবং এই প্রধান যেন অপসরণ নিয়ে যেন নতুন প্রধান আবার হোক, আমরা এইটাই চাই। আমার নাম ফতারা খন্দকার। বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির রামপাড়া 1 অঞ্চলের সদস্য এবং সদস্যগণ আজ উপস্থিত হয়েছে। আমাদের যে প্রধান শম্পা মণ্ডল বর্মন, উনি 224 নম্বর সিট থেকে জিতেছিলেন, ওবিসি সংরক্ষণ সিট ওটা। কিন্তু উনি অ্যাকচুয়ালি ওবিসি নয়, উনি মাইশ্র সম্প্রদায়ের। এর জন্যে আমরা রামনগর বাসরা ওর যে বাপের বাড়ি, ওখানে পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আমরা সমস্ত নথি আমরা নিয়ে এসে বিডিওকে কমপ্লেন করেছিলাম। আমরা আবার এসডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম গত 15 জুন। তারপরে বিডিও সাহেব আমাদেরকে 31 জুলাই গতকালকে হিয়ারিং হয়েছে। যাক, সমস্ত নথি আমরা এসডিও সাহেবকে আমরা দিয়ে এসেছি। উনি আশ্বাস দিয়েছেন কিছু সময় লাগবে, বিচারাধীন অবস্থায় এখন আছে। আমি সঠিক আপনাদের বিচারটা আপনাকে সঠিক দিয়ে দেবো। আমরা চাইছি এই নতুন সরকার যে জিরো টলারেন্স নীতি, যে সরকারের কাছে আবেদন করছে, এসডিও সাহেবকে বলছি যেন ওবিসিটা ওর সঠিক তদন্ত করে ওকে ক্যান্সেল করুক। আমার নাম বাপি ঘোষ, আমি নলহাটি 222 নম্বরের মেম্বার। আমাদের বেলডাঙ্গা 2 এর রামপাড়া 1 এর স্থায়ী মেম্বার আমরা। আমাদের অঞ্চলে 18 জন মেম্বার। 18 জন মেম্বারের মধ্যে একজন মারা গেছে এবং 17 জন এখন জীবিত আছি। তার মধ্যে আমরা উপস্থিত হয়েছি 8 জন এখন আপাতত। একজন চিকিৎসার জন্য বাইরে গেছে। টোটালি 9 জন আমরা আছি। তো বিষয় হচ্ছে, আমাদের যে প্রধান বিগত দিনে যে টিএমসি আমলে যে প্রধান ছিল, আমাদের একটাই দাবি ছিল প্রথম থেকেই, ভোটের পরে থেকে যখন জিতে আসি আমরা, তখন আমরা জানতে পারি যে এর সার্টিফিকেটটাই জাল। তো আজ 3টে বছর হয়ে গেল। এটা ওবিসি, মানে আমাদের ভোটের সময় তো ওবিসি সার্টিফিকেট থেকে প্রার্থী করে ভোট হয়েছে, প্রার্থী হয়েছে। তো এই ওবিসি সার্টিফিকেটটা ওর জাল। তো আমরা বিডিও থেকে শুরু করে এসডিও বিগত বছরে, এই 3টে বছর আগে অনেক কমপ্লেন দিয়েছিলাম। এখন নতুন সরকার এসেছে, আপনাদেরকে ডাকা একটাই উদ্দেশ্য যে নতুন সরকার এসেছে, সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরা আবেদনও করেছিলাম আবার নতুন করে। তার জন্য আমাদেরকে এইচডিও স্যার গতকাল 28 তারিখে ডেকেছিল, 31 তারিখে ডেকেছিল। তো ডাকার পরে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে নিরপেক্ষ তদন্ত হয়ে সুষ্ঠু এবং আপনি বিচার পাবেন। তো আপনাদের মাধ্যমে আমরা আরও বলতে চাই এবং এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে আমরা সকলে একত্রিত হয়ে যাতে এই প্রধানকে অপসারিত করে নতুন করে এটা গঠন করে মানুষের কাজ যাতে বিঘ্নিত না হয়, এই 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 প্রধান থাকাকালীন যে সমস্যাগুলো হচ্ছিল, কাজ ঠিকঠাক হচ্ছে না অঞ্চলে, তাই আমরা এইচডিও স্যারকে বলেছি। এইচডিও স্যার আশ্বাস দিয়েছে যে তোমাদের কাজ আমরা সঠিকভাবে করব। এই জন্য আপনার নাম কোন ওয়ার্ডের প্রধান? আমি রামপাড়া 1 এর 234 নম্বরের মেম্বার, নাম রবিউল মোল্লা।